এখানে টেকনিকের প্রথমে দেখুন শালা, তো শালার শা থেকে মনে রাখবেন শালক সংশ্লেষণ। প্রাণীকোষে শালক সংশ্লেষণ ঘটে না, কারণ প্রাণীকোষ তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো প্রাণীকোষে শালক সংশ্লেষণ ঘটে না এবং উদ্ভিদ কোষে ঘটে। তো কিভাবে মনে রাখবেন? শালার শা থেকে মনে রাখবেন শালক সংশ্লেষণ, পার্থক্যের বিষয় মনে রাখতে পারলাম, এবং প্রাণী এবং উদ্ভিদ কোষে কোথায় কোনটি ঘটে বা ঘটে না সেটা মনে রাখতে পারলাম। এরপরে লা থেকে মনে রাখবেন লাইসোজোম। তো লাইসোজোম এমন একটি আত্মঘাতী থলিকা যেটা বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইমের উৎস। এই লাইসোজাইম কোথায় থাকে? লাইসোজাইম কিন্তু প্রাণীকোষে থাকে এবং উদ্ভিদ কোষে এটি থাকে না, কারণ উদ্ভিদ কোষে এ ধরনের কোনো ডিফেন্স মেকানিজম নেই। তো লাইসোজাইম প্রাণীকোষে থাকে এবং উদ্ভিদ কোষে থাকে না। এখন পি শেষের পি থেকে মনে রাখবেন পিনোসাইটিক গহ্বর। গহ্বর কোথায় গঠিত হয়? পিনোসাইটিক গহ্বর কিন্তু প্রাণী কোষে গঠিত হয়, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু এটা গঠিত হয় না। এখন পিনোসাইটিক গহ্বর তো বুঝলাম। তারপরে এখানে এই বাক্যের পি শেষের দন্ত সয়েকের থেকে আপনারা মনে রাখবেন সেন্ট্রিওল। সেন্ট্রিওল কিন্তু প্রাণীদেহে থাকে এবং উদ্ভিদ কোষে কিন্তু এটা থাকে না। এরপরে পি শেষের দন্তস্ব থেকে মনে রাখবেন সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোমের কাজ একটু আগে আমি বললাম যে সেন্ট্রোজোম সেন্ট্রিওল ধারণ করে। প্রতিটি কোষে একটা সেন্ট্রোজোম থাকে এবং সেন্ট্রোজোমের ভিতরে দুইটা সেন্ট্রিওল থাকে। তো যেহেতু সেন্ট্রিওল প্রাণী কোষে থাকে, তার মানে সেন্ট্রোজোমও প্রাণী কোষে থাকে এবং উদ্ভিদ কোষে থাকে না। এর পরবর্তী যে সেলুন, এই সেলুন থেকে মনে রাখবেন সেলুলোজ। সেলুলোজ প্রাণীকোষে থাকে না এবং সেলুলোজ নির্মিত কোনো কোষ প্রাচীরও প্রাণীকোষে থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। প্লাস্টিক থেকে আমরা মনে রাখব প্লাস্টিড। তো প্লাস্টিডও উদ্ভিদ কোষের একটা বিশেষ অঙ্গাণু। প্লাস্টিডও কিন্তু প্রাণীকোষে থাকে না এবং উদ্ভিদ কোষে থাকে। এখানে গিলে থেকে আমরা মনে রাখব গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হচ্ছে একটা সঞ্চিত খাদ্য, যেটা প্রাণী কোষের সঞ্চিত খাদ্য, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকে না। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে শ্বেতসার।